হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো এখন দেখো, আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে তারপর জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। কালকে যে জামা কাপড়গুলো ছিল মানে মেলেছিলাম শুকানোর জন্য, তো ওগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। কালকে যেহেতু ভাঁজ করা হয়নি রাত্রিরে, এর জন্য। তো এখন এই যে ঘরের সব কাজকর্ম করে নিচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমি কি করি সারাদিন, তো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একটু স্কিপ করবে না। তো হচ্ছে এখন দেখো, এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। মানে আজকে সকাল সকাল একটু মানে ঝাড় দেয়া মোছা সব এগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ বাড়িতে লোক আসবে, এই কারণে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি সব কিছু। তো হচ্ছে আজকে আসবে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের কাছে মন্ত্র নিতে আসবে। তো ওনারা এখানেই খাওয়া দাওয়া করবে। তো ওনার এই ঘরে মন্ত্রটা দেবে, ওর জন্য আমি আগে ঘর মোছা ঝাড় দেওয়া সব কমপ্লিট করে নিয়েছি। তারপর হচ্ছে আজকে আবার একটু বেরোনোর কথাও আছে। তো সব কমপ্লিট করে তারপর বিকেল দিকে ভাবছিলাম একটু পার্কে যাব। তো আজকে যাওয়ার কথা ছিল না, যেহেতু আমি বলছিলাম যে কালকে যাব, রবিবার। তো আজকে আমার বর সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না বলে কাজে যেতে পারেনি বলে, তাই বললো চলো আজকেই নিয়ে যাই তোমাদের বিকেলবেলাতে। তো ওর জন্য আজকেই চলে গেলাম। তো এই যে এখন দেখো ঘর মুছে নিচ্ছিলাম। আর দেখো ফোনের কভারের পিছনে কি লিখলো, ওর নামটা লিখলো, নিয়ে কভারটা খুলে ফেলে রেখেছে। তো এই যে ঘর মুছে এখন বাইরে বের করে নিয়ে আসলাম সব। আর আজকে না বাড়িতে প্রচুর কাজ ছিল। কারণ কি বলো তো, লোকজন আসলে তো একটু তাড়াতাড়ি কাজ করতে হয়, একটু বেশি রান্না করতে হয়, তারপর হচ্ছে ঘর মোছা ঝাড় দেওয়া সব তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হয়। এর জন্য বলছিলাম, তারপর ঘর গোছাতে হয়, এর জন্য বলছি যে তার মানে প্রচুর কাজ ছিল। তো হচ্ছে এই কাজগুলো সব কমপ্লিট করব, তারপর দেন বসাবো, রান্নাটা বসাবো। দেখো আমি রাত্রিরে বাসন প্রায় অর্ধেকের বেশি মেজে রেখেছিলাম। তো 4-5টা এই বাসনগুলো ছিল। তো হচ্ছে এই বাসনগুলো দেখছি ঘরে পড়েই আছে, অনেক বেলা হয়ে গেছে তবুও দেখছি ঘরে পড়ে আছে। তো হচ্ছে এর জন্য আমি মেজে নিলাম বের করে। তো হচ্ছে আমি না মাজলে কেউ মাজবেও না, এর জন্য ফালতু আমার বসে থেকে লাভ নেই, এর জন্য আমিই মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো হচ্ছে কারো ওপর ভরসা করে বসে থাকি না যে হচ্ছে কে মাজবে না মাজবে। আমি যদি আগে টাইম পেতাম আমিই মেজে নিতাম, জানো। কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু, আর রাত্রিরে ছেলে যেহেতু ঘুমোতে চায় না, অনেক রাত্রিরে ঘুমোয়, তো আমাদেরও ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। এই জন্য মানে ঘুম থেকে উঠেই আগে ঘর দুয়ারগুলো সব পরিষ্কার করে নিলাম। তারপরে দেখলাম ঘরে বাসন পড়ে আছে, তো সেগুলোও এখন ধুয়ে নিচ্ছি। কিন্তু আমার কাজ করতে কোনো কষ্ট হয় না। কষ্ট হলেও কি করব বলো, করতে তো হবেই। নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, কে করে দেবে? তো এগুলো ভেবেই করি। আর ভালোও লাগে আমার কাজ করতে। শুয়ে বসে থাকলে মনে হয় হাত পা ব্যথা করে এরকম, আর কুড়েমি লেগে যায়। ওর জন্য আমিই করে নিই, যতটা পারি আমি একা হাতেই করে নিই। আমি কাউকে কোনো সময় বলি না যে হচ্ছে আমার কাজ করে দাও, কাউকেই বলি না। তো হচ্ছে যদি আমার মা আসে তবে আমি আমার মাকে বলি যে মা এটা করো ওটা করো, কারণ তবুও বলতে ইচ্ছা করে না। তখন কি বলো তো, আমরা নিজেরা বাড়িতে দেরি করে খেলেও হয়, কিন্তু মা আসলে তো দেরি করে খেলে হবে না। মানে ওরা যদিও বাড়িতে দেরি করে খায় তবুও আমার কেমন লাগে। তো হচ্ছে ওর জন্য মাকে বলি এটা করে দাও তো তাড়াতাড়ি হয়ে যাক, এর জন্য মাকে বলি আমার মা বেড়াতে আসলে। তো হচ্ছে এই যে আমার বাসন মাজা টাজাও হয়ে গেল, সব কমপ্লিট। এই যে এখন এই কলের পাড়টা ধুয়ে দিচ্ছি। এইখানটা প্রচুর বালি হয়, এই সাইডটা দিয়ে পাড়িয়ে সব বাথরুম যায়, এই সাইডে বাথরুম। তো আর এই যে এই শ্যাওলাগুলো পড়ে আছে দেখেছো, 2 দিন পর এই শ্যাওলা পড়ে যাবে, তো ভালো লাগে না, স্লিপ কাটে প্রচুর। আর কি করলে এই শ্যাওলা যাবে কে জানে, আমরা জানি না। তো ওর জন্য কিছু করতেও পারি না এই শ্যাওলার জন্য। যখন বেশি শ্যাওলা হয়ে যায় একটা তারের সেই ব্রাশের মতো আছে, ওটা দিয়ে ঘষে তুলে দিই। তো ওটা দিয়ে ঘষতে না প্রচুর কষ্ট হয়। তো হচ্ছে ওর জন্য সব মানে প্রত্যেক সপ্তাহে ঘষা হয় না।
ইচ্ছা করলেও ঘষতে পারি না। কেন বলো তো? এই যে মানে হাত ব্যথা করে, তারপর এত কাজ করার পর ওটা আর করতে ইচ্ছা করে না। বেশিরভাগটাই আমার এই শাশুড়িই করে এই জায়গাটা পরিষ্কার। তো হচ্ছে এই যে এখন আমি ধোয়া ঠোয়া হয়ে গেছে এগুলো, তো এখন আমি ঘরে চলে যাব। আর এই যে আমার শাশুড়ি দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়ে গেছে, তো এখানে ডাল করে নিল কাঠে। তো আর কিছুই করবে না, ডালটা ঘরে আমি ফোড়ন দেবো। আর এই যে এখানে আমি বসেছি কাজ টাজ করে এসে, একটু অনেক গরম লাগছিল বলে, তো আমার বড় এখানে এসে বসেছে, নিয়ে আমরা দুজন মিলে কি যেন বেশ গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম। তারপর এই যে একটু চা খেতে এসেছি, শাশুড়ি মাদের চা খাওয়া হয়ে গেছে, তবুও জিজ্ঞেস করলাম তো চা খাবে নাকি, বললো দে 1 কাপ। তো আমিও করে নিলাম সবার জন্য চা। আর ওই পাশে শাশুড়ি মা মশলা করছিল কিসের, সকালবেলা সেই কুমড়ো আলু আর ছোলা দিয়ে একটা তরকারি হবে, তো ওর জন্য জিরে আদা বাটা তরকারি করার জন্য জিরে আর আদা বাটাটা করে নিচ্ছিল। তো আজকে যেন নিরামিষ হবে আমাদের বাড়িতে, মানে লোকজন আসবে, তো এর জন্য নিরামিষ হবে। তো ওরা আর যেদিন মন্ত্র হয় সেদিন তো মাছ মাংস খেতে নেই, আর ওরা তো এমনিতেও মাংস পেঁয়াজ রসুন এগুলো কিছুই খায় না, ওরা শুধু মাছটাই খায়। তো এ কারণে আজকে নিরামিষ হবে। আর এই যে চাটা বসিয়ে দিয়েছি, এই সাইডে দুধ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ছেলে আর আমার দাদু খাবে, এজন্য দুধ নেওয়া হয়। আর এই যে দেখো হচ্ছে আমরা চা খেতে চলে এসেছি, দুজনে খাটের ওপর নিয়ে চলে এসেছি চা। তো দুজনে মিলে এখন চা খেয়ে নিচ্ছি। তো হচ্ছে ওকে বলছিলাম এত তাড়াতাড়ি খেয়ে নিলে কেন চাটা, তো ওর কাপে অল্প চা আছে, নিয়ে ওইটাই ও নিয়ে একটু ঢং করছিল আর খাচ্ছিল। তো হচ্ছে ওর জন্য আমি হাসছিলাম এখানে বসে। তো এই যে দেখবে আজকে আমার বর একটা ট্রে বানিয়েছে, তো ওই কাপটা ট্রেতে রেখেছে, ওইটাই তোমাদের একটু পরে দেখাবো। তো ওকে আবার এই খালি কাপ নিয়ে বলবো নাও চা খাও একটু। এই দেখো ট্রে বানিয়েছে ফোনের সেই কভারটা দিয়ে, ব্যাক কভারটা। তো হচ্ছে এই যে, আর আমার একটা বদ অভ্যাস, এই যে জল খেয়ে নিলাম চা খেয়ে। তো হচ্ছে জলটা না খেলে আমার পোষায় না, একটুখানি চা মুখে পড়লেই হয়েছে, মনে হয় জল তেষ্টা পেয়েছে, জল না খেলে আমি মরে যাব এরকমটা। তো এই যে এখন চাটা খেয়ে নিই, চলো। নাও তোমার চা, নাও। তো এই যে দেখো এখন আমি সকালবেলা তরকারিটা বসাতে চলে এসেছি, আর কড়াইটা হয়ে গেছে ছোট, এর জন্য আমি কড়াইতে জল দিয়ে ফুটাবো না। তো হচ্ছে এটা কষিয়ে নিয়েছি, এখন কুকারে দিয়ে সিটি মেরে নেব। তো হচ্ছে এই যে কুকারে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ অতটা আমি একবারে ঢালতে পারবো না। আর এই পাশে বসানো আছে ডাল, এই যে ডালে আম দেয়া হয়েছে, তো দেখবো যে হচ্ছে আমটা সেদ্ধ হয়েছে নাকি, এটাই এখন দেখছিলাম। তো সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো, ফোড়নে দেবো সর্ষে, তো হচ্ছে ফোড়ন দিয়ে একটু চিনি দিয়ে দেবো, নিয়ে ফুটলে নামিয়ে দেবো, এটাই এখন মনে মনে ভাবছিলাম। আর এই যে এখানে দেখো আমার এই যে সবজি কাটছে, ওই সাইডে সাদা লালে ওটা হচ্ছে শাড়ি পরেছে, ওটা হচ্ছে আমার দিদা শাশুড়ি, আর এটা হচ্ছে আমার শাশুড়ি, আর ওই কোণের ওইটা দাদু শ্বশুর, আর এই দুটো হচ্ছে মানে আমার শ্বশুরের কাছে এই দুজন মন্ত্র নিতে এসছে। তো ওনারা এখানে বসে গল্প করছিল, আর মা দিদা এরা সবজি কাটছিল বসে বসে, আর আমি ওদিকে রান্না করছিলাম। তো তারপর ওনারা দুজন এক্ষুনি এলো, তো হচ্ছে ওনাদের একটু শরবত করে দিতে বলেছিল। তো ওনারা যেহেতু উপোস ছিল, বললো আমরা শরবত খাবো না, তো হচ্ছে একটু জল দাও, জল খাবো। তো ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, খেলো। আর এই যে এখন ডালটা ফোড়ন দিতে চলে এসেছি, তো ডালটা এখন ফোড়ন দিয়ে নেব। আর ও পাশে কুকারটা বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য, 3 থেকে 4টে সিটি দেবে, নামিয়ে দেবো, নাহলে বেশি গলে যাবে, একদম নরম হয়ে গেলে, বেশি ইয়ে হয়ে গেলে একদম ভালো লাগে না। তো এই যে এখন ফোড়নটা দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আবার অন্য কাজ করতে হবে, মানে ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিতে হবে। তো আজকে যেন প্রচুর কষ্ট হয়েছে ভিডিও এডিট করে ভয়েস ওভার দিতে, কারণ হচ্ছে এই যে এত রান্নাবান্নার চাপ, এত কাজের চাপ, তার মাঝেও আমাকে ওইটা করতেই হবে। তো আমি ওটা করবই, তার জন্য আমার বর বলল তুমি ভিডিও এডিট করে আসো, আমি হচ্ছে রান্না করে দিচ্ছি তোমার পটল আলুর তরকারিটা। আর আজকের মেনুতে ছিল এই যে ডাল, আর হচ্ছে বরবটি ভাজা, আর ঘেরোনা
কি বেশ একটা সবজি আছে, তো ওই সবজিটা সর্ষে বাটা দিয়ে ভাজা ভাজা মতো করেছিলাম। আর সয়াবিন পটল আলুর তরকারি, আর ছিল চাটনি। আর এই যে আমি চলে গেছিলাম ভিডিও এডিট করতে, তখন দেখি যে অনেক আম পেকেছে। তো আমি এই আমগুলো লগা দিয়ে দিয়ে পেরে নিলাম। তো প্রায় 1 বালতির কাছাকাছি আম হয়ে গেছিলো। আর এই যে আমার শাশুড়ি মা এখন প্রসাদ দিচ্ছিল সবাইকে। তো হচ্ছে আর ওরা দুজন ওখানে বসে বোধহয় টিফিন করছিল, মুড়ি খাচ্ছিল, আর আমি নিচে বসে খাচ্ছিলাম। তো এই যে এখন বর বলছে দাও আমি করে দিই তরকারিটা। তো আমার শাশুড়ি মা মশলা বেটে দিল, আমি কিছু করতে পারিনি আজকে। তো হচ্ছে আমি শুধু ওই খেরোটা ভাজা বসিয়েছিলাম, আর ডালটা ফোড়ন দিলাম, আর সকালের তরকারিটা করেছিলাম, আর বাদবাকি যা কাজ আছে করেছিলাম। আর তারপর বর এটা করছিল, আর আমার শাশুড়ি মা বরবটি ভাজাটা করে নেবে, তো তাহলে আর চাটনিটা করে নেবে, তো তাহলেই হয়ে গেল আমাদের সব মেনু কমপ্লিট। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাব হচ্ছে পার্কে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার টাইম পাইনি, কারণ আমাদের গুরুমা এসেছিল না, তো হচ্ছে গুরু বাবা এসেছিল, ওর জন্য কেউ খাচ্ছিল না। আসলো, তারপর সবাই খেলাম। তারপর এই যে দেখো এখন রেডি হয়ে গেছে, ওই যে আমার ছেলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মানে ও বলছে মা তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে। আর এই যে আমরা দুজন রেডি হয়ে এখন চলে আসলাম সবাই মিলে পার্কে। তো আমাদের বাড়ি থেকে না পার্কটা অনেকটাই দূর, তো ওর জন্য হুটহাট করে আসা হয় না, অনেক দিন পর পর 6 মাসে 9 মাসে একবার আসা হয়। তো ছেলে যখন বায়না করে তখন আসা হয়, তার আগে আর আসা হয় না। আর যেতে যেতে দেখবে রাস্তায় দেখছিলাম কত জিনিস নিয়ে প্লাস্টিকের এই যে বসেছে, কত জিনিস নিয়ে। তো ভাবছিলাম ওখানে দাঁড়াবো, তো আস্তে আস্তে অনেক বেলা হয়ে মানে রাত সন্ধ্যের পার হয়ে গেছিলো বলে আর দাঁড়ানো হয়নি। তো এই যে এখন পার্কের সামনে চলে এসেছি, আমার বর গাড়ি পার্ক করলো, তারপর টিকিট কেটে এই যে নিয়ে সবাই মিলে এখন পার্কে ঢুকছি। তো হচ্ছে এই যে দেখো দেখাচ্ছিল আমার বর যে দুটো চকচকে কয়েন দিয়েছে 5 টাকা, তো ওটাই আমি আবার বলছিলাম দেখাও দেখাও, নিয়ে ও আর দেখালো না। এই যে একটুখানি দেখালো, নিয়ে আর দেখালো না। তো হচ্ছে এখন আমরা পার্কের ভিতরে অনেকক্ষণ মজা করব। তো পার্কে প্রায় পৌঁছেছিলাম মনে হয় 5টা নাগাদ, তারপর 6টা সাড়ে ছটার পর মনে হয় বেরিয়ে এসেছিলাম। তো ছেলে আমার বেরোতেই চাইছিল না। তো এই যে এখন আমার ছেলে ফার্স্টে দোলনায় চাপতে ভয় পাচ্ছিল, তো ওর বাবা গিয়ে বসিয়ে দিয়ে নিয়ে পিছন থেকে দোল দিচ্ছিল, তো এখন ভালো বসেছিল, তবুও একটু একটু ভয় পাচ্ছিল। এইগুলো দেখো, এগুলোতে চাপবে বলছে, নিয়ে ও একা পারছে না। সিঁড়িগুলো প্রচণ্ড, মানে একটা বেশি উপর আরেকটা, তো হচ্ছে এর জন্য ও চাপতে পারছিল না একা একা। তো ওর পাপা চাপিয়ে দিয়ে আসলো, তারপরে এইখান থেকে স্লিপ খেলো। তারপর আমরা অন্যদিকে আবার চলে যাচ্ছিলাম, মানে এই যে এই সাইডটা পুরোটা এই পার্কটাই বাচ্চাদের, কিন্তু বাচ্চাদের ওই সাইডেও মানে অনেক ইয়েরা ছিল, কাপলসরা ছিল ওইদিকে বসে, রোজ দিনই থাকে ওরা। তো এটা বিশেষ করে বাচ্চাদেরই পার্ক মনে হয় আমার। তো এখানে বড়রাও আসে, যেহেতু বড়রা না আসলে বাচ্চারা কি করে আসবে, তো হচ্ছে বাচ্চা নিয়েই সবাই বেশি আসে। তারপর এই যে আমাদের দেখো জল কেনা হয়েছিল, ওই আমি বাড়ি থেকে ঠান্ডা জল নিয়ে এসেছিলাম, গরম হয়ে গেছিলো বলে আর একটা ঠান্ডা জল নিয়ে এসেছিলো। তো ওই জলটা ফেলে দিয়ে গরম জলটা, ঠান্ডা জলটা ব্যাগে ভরে নিলাম। আর ওই বোতলটা তো নিয়ে আসতে পারবো না, কারণ হচ্ছে বোতলটা অনেক বড় ছিল, আমার ব্যাগটা ছোট ছিল। আর এখন আমার ছেলে বলছিল আমি বাড়ি যাব না, আমি এখানেই থাকবো। তো ওটাই আমরা হাসাহাসি করছিলাম যে তুই এখানেই থাক, আমরা বাড়ি চলে যাই। তো বলছিল যাও, ওই যে ওই ট্রেনটা এখন দেখতে পেয়েছো, ওইটাই এখন চাপবে, দেখো কি খুশি। আমি বলছিলাম আমি চাপবো না, ও চলো না মা চলো, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তো
চাপলাম। তারপর এই যে বাড়ি চলে এসেছিলাম, এসে এই যে আবার আমার বর বাজার গিয়ে মাংস নিয়ে এসছে। তো এখন ভালো লাগছে না এই মাংস রান্না করে। তারপর খেতে খেতে প্রায় আমাদের 12:30 1টা বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে, জানো। তো হচ্ছে ভাত ছিল সকালে, সেই ভাতটা দেখছি যে একটু কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে। তো আমার বর বলছে ওই ভাতটা আমি খাবো না। আবার আমি 11টার সময় ভাত বসালাম, তারপরে ভাত হলো, তারপর আমরা খেলাম 3 জনা মিলে। তারপর হচ্ছে ঘুমোলাম। তো আজকেও আমার ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছে। তো এই যে এখন কষিয়ে নিচ্ছি মাংসটা। তো হচ্ছে এই যে ফ্রিজে দেখো আমার ছেলে বরফ খুঁজতে এসেছে, তো ও এখন বরফ খাবে, এর জন্য বরফ দাও করছে। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও ভালো আছি। টাটা সবাইকে।